ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটর অগ্নিব। আমি ঘুরতে এসেছিলাম পুরীতে, এখন আমি আছি পুরী স্টেশনে। তো আজকে আমি কলকাতাতে ফিরবো পুরী শালিমার 12881 গরিব রথ সুপারফাস্ট এক্সপ্রেস করে। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 3-তে, আর আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে গরিব রথ, আর আমি আমার লাগেজ রেখে দিয়েছি। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চলুন চলে যাওয়া যাক গরিব রথের ভিতরে, তারপরে আপনাদেরকে আমি দেখাবো ভেতরে কী কী আছে। পুরীর থেকে কলকাতার দূরত্ব প্রায় 500 কিলোমিটার, আর গরিব রথ এক্সপ্রেস এটাকে অতিক্রম করতে প্রায় 9 ঘন্টা নেয়। গরিব রথ এক্সপ্রেস এর মধ্যে 10টা স্টেশনে দাঁড়ায়। 12882 পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস এই পুরো ট্রেনটাই এসি। শিডিউল অনুযায়ী আমাদের ট্রেন পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস রাত 10:10 রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। পুরী স্টেশন থেকে ছেড়ে সবার প্রথমে গরিব রথ এক্সপ্রেস এসে দাঁড়ালো ক্ষুদ্রা রোড জংশনে। আমাদের ট্রেনে একটা এলইডি স্ক্রিন ছিল, যেটা কিন্তু কাজ করছিল না। আমাদের ট্রেনটা মোটামুটি পরিষ্কার ছিল, আর ট্রেনের বাল্বগুলো খুব একটা বেশি বড় ছিল না। ট্রেনে মোট 2টো করে চার্জিং পয়েন্ট ছিল, যেগুলো রাত 10টার পরে কাজ করে না। আমাদের ট্রেনে পার বার্থের জন্য একটা করে রিডিং লাইট ছিল, আর একটা সেপারেট এসিরও ব্যবস্থা ছিল। গরিব রথ এক্সপ্রেসের বেডিংয়ের জিনিসপত্র অনেক দেরি করে দিয়েছিল। বেডশিট, পিলো আর পিলো কভার একটা বস্তায় করে এনে দিচ্ছিল, আর কিছু জনকেই অনেক রিকোয়েস্ট করার পরে কম্বল দিয়েছিল। গরিব রথ এক্সপ্রেসে এসি টেম্পারেচার অনেক বেশি ছিল, আর কিছু কিছু সেপারেট এসি ভাড়া ছিল। গরিব রথ এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 100-এর বেশি ছিল। ট্রেন মোটামুটি টাইমে চলছিল। আমরা হোটেল থেকেই আমাদের রাতের খাবার প্যাক করে নিয়েছিলাম, আর রাত 11টার সময় আমরা আমাদের রাতের খাবার খেয়েছিলাম। রাত 11:30টার সময় গরিব রথ এক্সপ্রেস কটক জংশনে এসে পৌঁছেছিল। রাত 12টা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম। ট্রেন রাতে বেশ কিছু জায়গাতে দাঁড়িয়ে ছিল, তাই জন্য আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস 1 ঘন্টা লেটে শালিমার জংশনে পৌঁছেছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই ভিডিও লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিওতে।